কি রান্না করেছিস সে মুখে দেওয়া যাচ্ছে না? প্রতি মাসে কি তোর এমনি এমনি টাকা দিই নাকি? কাজ যতক্ষণ করতে পারিস না তাহলে আসিস কেন? হ্যাঁ, একটা কাজও তো ঠিকভাবে করতে পারিস না, তাহলে আমি তোকে আমার বাড়িতে কাজে কেন রাখবো? এই মুহূর্তে তুই আমার চোখের সামনের থেকে বিদায় হবি। আমি তোর মুখও দেখতে চাই না। যখন নতুন আমার বাড়িতে কাজে আসলি তখন তো খুব ভালো কাজ করতি। তুই তো বলেছিলি আমি কোনো নালিশ করার সুযোগই পাবো না। আর এখন এখন তো তুই কিছুই পারিস না ঠিকভাবে। তোর মতো অকেজো লোককে আমার লাগবে না, এক্ষুনি বেরিয়ে যা। মালকিন, আমাকে ক্ষমা করে দিন। আমি তো প্রতিদিনের মতোই রান্না করেছি, কিন্তু আজকের খাবার খারাপ কিভাবে হলো জানি না। আপনি আমাকে বের করবেন না। আপনি তো জানেন আমার স্বামী নেই, আমার একটা মেয়ে আছে। আপনি বের করে দিলে আমি কি করব? আমাকে মাফ করে দিন। তোর ঘরে কি আছে কি নেই সেটা জেনে আমি কি করব? তোরা কোনো ভুল কাজ করলে আমি একদমই বরদাস্ত করব না, বুঝলি? তোর যতক্ষণ একবার ভুল হয়েছে তো সেটা আবারও হবে। আমার মাথা আর না গরম করিয়ে এক্ষুনি বিদায় হ আমার চোখের সামনে থেকে। তোদের মতো গরিবদের এমনিও আমি দেখতে পারি না। তোদের মতো মানুষকে আমি কাজে রাখি, এটা নিজেকে সৌভাগ্যবতী মনে কর, বুঝলি? আর তোকে যেন এই ঘরের আশেপাশেও না দেখি, মনে থাকে যেন। আমি এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী, বুঝলি? আমি কাউকে পরোয়া করি না, কাউকে না। মা ছায়া, কি করছিস তুই? তোর সাথে কিছু কথা বলার ছিল মা। এই তো মা, কটা সবজি কাটছি। তা তুমি কি বলবা? নিশ্চয়ই বিয়ের কথা। আমি কিন্তু ওই বিয়ের কথা শুনতে চাইছি না। শোনো, আমি তোমাকে কিন্তু আগেই বলে দিয়েছি আমি বিয়ে করতে পারবো না। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা। মা রে, বিয়ের বয়স হয়ে গেছে তোর। আর তুই তো জানিস একটা মেয়ের বিয়ের বয়স হলে লোকে কত কটু কথা বলে। এইবার তো তুই রাজি হয়ে যা মা। আমি এই গ্রামের ভালো একটা ছেলে দেখে রেখেছি। ও তোকে অনেক আগে থেকেই পছন্দ করতো। ছায়া, এবার আর না করিস না মা, রাজি হয়ে যা। মা, আমার বিয়ে হয়ে গেলে তুমি একা কিভাবে থাকবা? আমি বিয়ে টিয়ে করবো না। তুমি বিয়ে ছাড়া যা বলবে আমি তাই করব। তোমার বয়স বাড়ছে, আমি চলে গেলে তোমার কি হবে বলো? তোর যার সাথে বিয়ে ঠিক করেছি তার নাম মহেন্দ্র। তুই তো চিনিস ওকে। মহেন্দ্র বলেছে ও তোকে খুব খুশিতে রাখবে। আরও এও বলেছে যে আর একটু ভালো কাজ পেলে তাহলে আমাকেও নিয়ে যাবে। তখন তো তোর আর কোনো চিন্তা থাকবে না মা। আগের দিন নীলার মা আমাকে কত কথা শোনালো যে ঘরে একটা যুবতী মেয়ে আছে, এখনই বিয়ে দাওনি। এমন প্রত্যেকটা দিন আমার শুনতে হয়। তোকে কেউ কিছু বললে আমার একদমই সহ্য হয় না। তুই রাজি হয়ে যা মা। ঠিক আছে মা, তুমি যতক্ষণ এত করে বলছো তা আমি রাজি। কিন্তু আমার বিয়ের কিছুদিন পরই তুমি আমার কাছে চলে আসবে, কথা দাও আমাকে। আচ্ছা ছায়া, তাই হবে। আমরা সকলে একসাথে থাকবো। ছায়া, শুভ কাজে দেরি করতে নেই। আমি মহেন্দ্রকে বলেছি যে কাল আমাদের বাড়ি আসতে। তুই তো জানিস মহেন্দ্র অনাথ, একা থাকে, তাই বিয়েতে একাই আসবে। আচ্ছা মা, আমি কাল তৈরি থাকবো। মা, আমি তাহলে রান্নাটা সেরে ফেলি, তারপর আমরা দুজনে মিলে একসাথে খাবার খাবো। তুমি তো জানো আমার খিচুড়ি কত পছন্দ, আর আজ খিচুড়িই রান্না করব। সে তো জানি তোর খিচুড়ি কত পছন্দ। আচ্ছা, তাহলে তুই রান্নাটা সেরে ফেল, আমি গিয়ে স্নানটা করে আসি। মহেন্দ্র, তুমি তো জানো আমার মেয়ের বাবা নেই। তুমি তাকে সবসময় ভালো রেখো। ও খুব ভালো মেয়ে, তুমি দেখবে ও তোমাকে কখনো দুঃখ পেতে দেবে না। মা, আপনি তো জানেন আমারও কোনো মা বাবা নেই। আমি ছায়াকে কখনো দুঃখ পেতে দেব না, সবসময় আগলে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকেন। আর মা, চলেন না আমাদের সাথে, আমাদের খুব ভালো লাগবে। আপনাকে পরে যেতে হবে না। না বাবা,
আমি কদিন পরে ঠিক যাব। আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা যেন সব সময় খুশিতে থাকো। মা, তুমি কেন যাচ্ছ না আমাদের সাথে? সবসময় জিদে আটকে থাকো। আমাদের সাথে গেলে কি হবে তাই? শোনো মা, তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করবে। আমি তোমাকে মাঝে মাঝেই দেখতে আসবো। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তোমাকে ছেড়ে আমি কিভাবে যে থাকবো? ছোটবেলায় বাবা মারা গেছে, এখন তোমাকে ছেড়ে পরের ঘরে চলে যেতে হচ্ছে। বাবা যদি বেঁচে থাকতো, আমাকে দেখে কত খুশি হতো। মা, তাহলে আমরা আসি। আপনি নিজের শরীরের খেয়াল রাখবেন, আর আপনি ছায়ার জন্য কোনো চিন্তা করবেন না। ছায়া খুব খুশিতে থাকবে। ঠিক আছে, তোমরা সাবধানে যাও। আর আমার জন্য একদমই চিন্তা করতে হবে না, আমি ভালো থাকবো। ছায়া, এটা আমার বাড়ি। তুমি এই বাড়িতে থাকতে পারবে তো? তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি খুব ভালো একটা বাড়ি বানাবো। আমি খুব কষ্ট করব, করে টাকা কামাবো। এখন তো আমার আয় কম, সেই জন্য তুমি একদমই চিন্তা করো না। তোমাকে আমি কখনো দুঃখ পেতে দেব না। এটা আমার স্বামীর ঘর, আর স্বামীর বাড়ি আমার কাছে রাজমহলের থেকেও বেশি বড়। সেটা ভাঙাচোরা বাড়ি হোক বা বড় বাড়ি, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি গাছের নিচেও থাকতে পারবো। আর তোমার ঘর খারাপ কোথায়? কত সুন্দর বাড়ি, তুমি একদম চিন্তা করো না এই নিয়ে। ছায়া, তোমার মন আকাশের থেকেও বেশি বড়। ছায়া, আমি আমার সবটা জুড়ে চেষ্টা করব যাতে তুমি কখনো কষ্ট না পাও। আমি তোমাকে সবসময় আগলে রাখবো। জানো ছায়া, ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে। এরপরে আমি একা একাই বড় হয়েছি। আমার কোনো আত্মীয় ছিল না যে তাদের বাড়ি যাব। আমি আপনার দুঃখ বুঝি, কারণ আমারও বাবা নেই। কিন্তু কেউ মা ছাড়া কীভাবে বড় হয়েছে তা আমি কল্পনাও করতে পারবো না। কিন্তু আপনি চিন্তা করবেন না, এখন থেকে আমিই আপনার সব, আমিই আপনার পরিবার। বিমল, এ বিমল, আরে অকেজো লোক, কোথায় গিয়ে মরলি? একবার বললে তোরা কানে শুনিস না? আরে এ বিমল, তাড়াতাড়ি এইদিকে আয়। হ্যাঁ মালকিন, বলুন। আমি গাছে জল দিচ্ছিলাম। তা কি হয়েছে মালকিন? আমায় দেখেছেন যে? তোদের মতো গরিবদের কাজে রাখাই সব থেকে বড় ভুল। একটা কথাও ভালো করে শুনিস না, আর না ভালোভাবে কাজ করিস। শোন এবার, আমি ঘরের কাজের মেয়েটাকে বিদায় করে দিয়েছি। আমি একটা কাজের মেয়ে চাই, বুঝলি? মালকিন, কাজ করার জন্য কোনো কাজের মেয়ে পাওয়া খুবই মুশকিল। আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আজ না বলে থাকতে পারছি না। আপনার অত্যাচারের জন্য কেউ আপনার বাড়িতে কাজ করতে চায় না। তো ওরা কাজ করতে চায় না তো সেটা ওদের ভুল। কাজ করতে পারবে না তো আমি কিছু বলবো না নাকি? তার উপর আমি তোদের মতো গরিবদের অনেক বেশি বেতন দিই। ঘরের সামনে একটা বোর্ড লাগিয়ে দিগা যা, আর ওখানে লিখে দিগা যে এখানে একটা কাজের মেয়ে চাই। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটা কাজের মেয়ে এনে দে। আর শোন, যতদিন না তুই কাজের মেয়ে আনতে পারবি, তুই একাই সব কাজ করবি বাড়ি। তুই আমার স্বামীর বিশ্বস্ত চাকর ছিলি, তাই তোকে বের করিনি। কিন্তু তুই যদি কোনো কাজ ঠিক না করতে পারিস, তাহলে তোকেও বিদায় করে দেব। কথাটা যেন মনে থাকে। আর যা যা, কাজ আছে ভালো করে সেরে ফেল। এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার মুখ দেখছিস নাকি? যা, বিদায় হ। আচ্ছা মালকিন, যাচ্ছি। কিন্তু আপনি দুপুরে কি খাবেন সেটাও বলে দিন। খাবার তো আবার সময়ের মধ্যে রাখতে হবে। যা, মুরগির মাংস রান্না কর। আর শোন, ঝাল কম দিবি, রান্নায় যেন স্বাদ থাকে। যা, এবার বিদায় হ। আরে তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে গেলে? তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো? আমি সত্যিই অশুভ। ছোটবেলায় বাবা মরে গেল, আর এখন নতুন বিয়ে করে যেই আসলাম সেই তুমি অসুস্থ হয়ে গেলে। আমি যেখানেই যাই সেখানেই খারাপ হয়। আমি খুব খারাপ। ছায়া, তুমি একটু শান্ত হও। যদি ওপরওয়ালা কাউকে অসুখ দেয়, তাহলে কি তাদের হাতে কিছু করার থাকে বলো? এখন আমাদের সুখের দিন শুরু হচ্ছিল, ঠিক এক্ষুনি আমি অসুস্থ হয়ে গেলাম। তুমি দেখো, আমি উঠে দাঁড়াতেও পারছি না। তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথাও রাখতে পারছি না। ছায়া, আমায় ক্ষমা করে দাও। এখন ঘর কিভাবে চলবে? খাওয়াবো কি তোমায়? নিজেই বুঝতে পারছি না। এই চিন্তায় চিন্তায় আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। আমি তো উঠে বসতেই পারছি না। তাহলে কাজ কিভাবে করব বলো? আমার মাথায় কিচ্ছু আসছে না। তুমি শান্ত হও, তোমাকে এত ভাবতে হবে না।
আমি কিছু ঠিক করব। আমি ভাবছি আজ গ্রামের দিকে যাব, দেখব কোথাও কোনো কাজ পাওয়া যায় নাকি। কোনো না কোনো কাজ আমায় করতেই হবে, না হলে আমাদের সংসার চলবে না। আর তোমার ওষুধও তো কিনতে হবে, বলো। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তোমাকে আমি খুব ভালোবাসি। শোনো, আমি পাশের বাড়ির কাকার কাছ থেকে কটা চাল ধার করে এনেছি, তাই দিয়েই ভাত রান্না করেছি। আর পুকুর পাড় থেকে কটা কচু শাক কিনেছিলাম, তাই রান্না করেছি। চলো এবার উঠো, খেয়ে নাও। ছায়া, আমি তোমার মতো সহধর্মিণী পেয়ে ধন্য। আমি প্রার্থনা করি সবাই যেন তোমার মতো স্ত্রী পায়। আমাদের তো কয়েকদিন হয়েছে বিয়ের, এক্ষুনি তুমি আমার নিয়ে এত ভাবো। ছায়া, এখন যদি আমি মরেও যাই তবুও আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমি বাঁচতে চাই, সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। তুমি একবার বলেছ, আর কখনো এই কথা মুখে আনবা না। এখন তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার আনছি। আর আমি জানি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর শোনো, আমি কিছুক্ষণ পরে কাজের জন্য বেরোবো, তখন তুমি সাবধানে থেকো। কত জায়গায় তো খোঁজ করলাম, এক জায়গায়ও তো কাজ দিল না। আমি কি কাজ পাবো না? না হলে যাই আর একটু আগিয়ে দেখি। আরে, এখানে তো কিছু লেখা আছে, দেখি তো পড়ে। খুব খুব তাড়াতাড়ি এখানে একটা কাজের মেয়ে দরকার। এমা, এখানে তো একটা কাজের মেয়ের দরকার। হে ঈশ্বর, আমি যেন এই কাজটা পেয়ে যাই, অন্য কেউ যেন কাজটা নিয়ে না নেয়। আমাকে কাজটা পেতেই হবে, না হলে যে আমার স্বামীকে বাঁচানো যাবে না। হে ঈশ্বর, আমার সহায় হন। মালকিন, আমার ওপর দয়া করুন। আপনার বাড়ির সামনে একটা বোর্ড দেখেছি, যেখানে লেখা একটা কাজের মেয়ে চাই। আমার কাজটা খুবই দরকার। আমার স্বামী অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে। আপনি কাজ না দিলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আপনি কাজটা দিয়ে দিন, আমি সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, আমার একটা কাজের মেয়ে চাই, কিন্তু তোর এত বড় সাহস হলো কি করে যে তুই সোজা আমার শোবার ঘরে চলে এলি? আমাকে ক্ষমা করে দিন মালকিন, আমি বাইরে থেকে অনেকবার ডেকেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। সেই জন্যই আমি সোজা ঘরে চলে এসেছি, ভেবেছি ঘরে লোক আছে। আমার ক্ষমা করে দিন মালকিন, কাজটা আমার খুবই দরকার। আমি আপনার পায়ে পড়ি। কাজ আমি তোকে দিতে পারি, কিন্তু বেতন কম হবে। আর সকাল থেকে বিকাল অবধি কাজ করতে হবে। আর কোনো কাজ যদি না হয়, ভুল করিস, তাহলে তোর বেতন কাটবো, বুঝলি? আর যদি বেশি বুঝতে যাস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এগুলো যদি মানতে পারিস তাহলেই তুই এখানে কাজ করতে পারবি। আমি আপনার সব কথায় রাজি। আমি যদি এই কাজটা না করি তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না মালকিন। আমি এখানে কোনো আশ্রম খুলে বসে নেই। তুই কাজ করবি, সেই কাজেরই টাকা পাবি। এইসব বলে আমার মন গলাতে পারবি না, কারণ আমি কারো পরোয়া করি না। আর তোদের মতো গরিব দেখলেই আমার গা ঘিন ঘিন করে। আর শোন, যখন কাজ করবি আমার থেকে একটু দূরে দূরে থাকবি, মনে থাকে যেন। ঠিক আছে মালকিন, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, যা এখন গিয়ে ঘরের যা যা কাজ আছে সব কাজ সেরে ফেল। আমিও দেখি কেমন কাজ পারিস তুই। আচ্ছা মালকিন, আমি এক্ষুনি গিয়ে সব কাজ করছি। কিন্তু মালকিন, আপনি যদি কিছু টাকা আমায় অগ্রিম দেন তাহলে আমার খুব উপকার হবে। স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো তাহলে। ঠিক আছে ঠিক আছে, কাজ করা শেষ হলে বিমলের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিস। আমি ওকে কিছু টাকা দিয়ে রাখবো। তুই তোর স্বামীর জন্য চাইলি, সেই জন্যই দিলাম, বুঝলি? আর কোনো কথা না, যা এবার। আমার খুব কষ্ট হচ্ছে। আমি হঠাৎ এত অসুস্থ কিভাবে হয়ে গেলাম? আরে বিমল, এ বিমল, আরে সব গেল কোথায়? ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমার খুব কষ্ট হচ্ছে, এমন মনে হচ্ছে নিঃশ্বাসটা যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে। বিমল, এ বিমল। মালকিন, আপনি একটু শান্ত হন। ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই আপনাকে দেখে গেছে, তখন আপনি জ্ঞান হারিয়েছিলেন। উনি বলেছেন এখন আপনাকে খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে, আর একটা ঘরেই থাকতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ডাক্তারবাবু যাই বলুক,
তুই কখনো আমায় ছুবি না। আমি যে কোনো উপায়ে ঠিক বেঁচে যাব। তুই আমার শরীর ধরবি না একদম। তোর গা থেকে খুব বাজে গন্ধ বেরোয়, একদম পচা আলুর মতো। মালকিন, আপনি নিজেকে সামলান। এখন আপনি মহামারী রোগে আক্রান্ত। সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, কারণ আপনি যাকেই ছোবেন সেই এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। কিন্তু মালকিন, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না, কারণ আমি আপনার লবণ খেয়েছি। এই জন্য আমি আপনার সাথে বেইমানি করতে পারবো না। তাই আপনি একদমই চিন্তা করবেন না। সবাই চলে গেছে মানে? বিমলে কি চলে গেছে এই বাড়ি থেকে? হায় ঈশ্বর, আমি কত অসহায় হয়ে গেছি। আমি এখন বেঁচে থাকতে চাই যে কোনো উপায়ে। তার জন্য আমার সমস্ত সম্পত্তি চলে গেলে যাক, আমি শুধু বেঁচে থাকতে চাই। ঈশ্বর মনে হয় আমার পাপের শাস্তি দিচ্ছে, যা আমি কোনো গরিবদের সাহায্য করিনি, তাদের অপমান করে তাড়িয়ে দিয়েছি। মালকিন, আপনি চিন্তা করবেন না, আপনি অবশ্যই বেঁচে থাকবেন। আমি যে কোনো উপায়ে আপনাকে ঠিক সুস্থ করব। তুই আমাকে কেন ঠিক করবি? আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তাহলে কেন বাঁচাতে চাইছিস আমায়? এর থেকে ভালো আমি মরে যাই। তুইও চলে যা আমায় ছেড়ে। এই দুনিয়ার থেকে একটা পাপের বোঝা হালকা হয়ে যাবে। মালকিন, এই অশুভ কথা আর আপনি মুখে আনবেন না। আপনি বাঁচবেন, অবশ্যই বাঁচবেন। মায়া, তোর এতদিনের আমাকে দেখাশোনা করার জন্যই আমি ঠিক হয়েছি। তুই যদি আমাকে সাহায্য না করতিস, তাহলে কখনোই আমি সুস্থ হতাম না। এতদিনে ঈশ্বরের কাছে চলে যেতাম। কেন জানি আজ নিজের কাছে নিজেই ছোট লাগছে। মালিকের সেবা করাই হলো আমার কাজ। আমি ঈশ্বরের কাছে কত প্রার্থনা করেছি যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ভগবান আমার কথা শুনেছে। দেখুন, আপনি আজ ঠিক হয়ে গেছেন। মায়া, আমায় ক্ষমা করে দে বোন। আমি তোকে কত কটু কথা শুনিয়েছি, কত অবহেলা করেছি, কিন্তু শেষে সেই তুইই আমায় সাহায্য করলি। তুই আজ থেকে আমার বোন। তুই আজ থেকে এই বাড়িতেই থাকবি তোর পরিবার নিয়ে, বুঝলি? আর আমরা সবাই মিলে এখন একটা পরিবার হিসাবে থাকব। মালকিন, এমন হয় না। আপনার এত বড় ঘরে আমাদের মতো গরিবরা থাকতে পারে না। আমাদের সেই যোগ্যতাই নেই। কেন না ছায়া? আমি যদি তোর আপন বোন হতাম, তাহলে কি তুই না করতে পারতিস? তুই না করিস না বোন। আমি চাই সারা জীবন তোদের সাথেই থাকতে। ঠিক আছে, তাই হবে। আমি কাল সবাইকে নিয়ে আসব, তারপরে একসাথে থাকব। এখন থেকে আলো ছায়া দুই বোন একসাথেই থাকবে।